আগের দিনে তো প্লাস্টিকটা খুলে নেওয়া হয়েছিল আর কিছু ইট নিয়ে আসা হয়েছিল, এখনো অনেকটা ইট আছে। আর ওই চালাটা আজকের ওই বাঁশের চালাটা খুলবে আইসের বাবা, আজ রবিবার আছে। কি করবে? হাতুড়ি ছাড়া খুলবে? ছেলেটা কত কাজ করছে। ওই যে ওই পোস্টারের গোড়ায় কাঠ ঝাপানো, ওর উপর রাখো। নমস্কার, সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে রবিবার আর আজ ফাইনালি হচ্ছে এইগুলো সব মানে খুলে নিয়ে যাওয়ার কাজ করব সারাদিন ধরে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আমাদের ভিডিওগুলো একটু মানুষের কাছে পৌঁছে যায়। তো এই ঘরটা আমরা খুলে ফেলেছি আর সেটা আমরা ভিডিওর মধ্যে দেখতে পাবেন। আর পিছনে একটা আয়েশার বাবা খুলছে, আমি তো পাচ্ছি না, আমি ইটগুলো বয়ে বয়ে এখন নিয়ে যাব, তাও দুটো করে। ওই গাছগুলো কেটে দাও তো, তরুল গাছের জ্বালায় সব জায়গায় জড়িয়ে আছে। ঠাকুর এমনি ছেড়ে দাও, এদিক দিয়ে ছেড়ে দাও। ছেড়ে না, দড়ির মতো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে না। দিদাটা কত কাজ করছে দেখো তো। ও দিদা, দিদা বিরাট খাচ্ছে। সরে যা বাবু, ইট পড়বে। এটা খুলছে ওই মুরগি ঘরটা। কোথায়? দেখেছিস? পালিয়ে গেছে। ওইখান থেকে আগে খুলে দেবো, ঘরের দিক থেকে খোলা আছে, কিন্তু এইখান দিয়ে ওই ঘরের ভিতর তো বের করে দেবো। তাহলে তুমি দেখো। কত করে চাপাবো? এই টিনগুলো তো পেরেক মারা গো, আমি তো কিনতে পারবো। তোলো তোলো, উঠে যাবে। পেরেক ফেরেক আর কাজে আসবে না। তোলো না, উঠে যাবে বললাম না। অনেক একটু দেখো, মনে হয় বলো।
এই তো বেরিয়েছে। বাবা এর কতদিন কাজ হয় না। আরে কেউ বের করে না, কাজ করে না না নিয়ে বাবা। এই জায়গাটা লাগবে, এরকম করে পেরে খোলা হবে। চলো এই পাশে আয়ো এটা জামা কিন্তু বাঁধো না। আরে মানে আচ্ছা সেই কমপ্লেন তো সেই দেখছি। বাবা এগুলো হয় না। হচ্ছে না। ওটাকে পানি দিয়ে চাপ দাও। সেদিক তো পুরো শেষ হয়ে গেছে। আমার 4 দিনে যায়। ওই তো এই তোরা কেটে বার এগুলো করলে অনেক কাজ হবে। উঠেছে উঠেছে দাঁড়া ধরো বাবির স্টাইল আলাদা। উঠে গেলেই হলো। হ্যাঁ? বাপরে বিস্কুটি আছে একবার ভাঙা একবার ভাঙা না একবার ভাঙা একবার ভাঙা এখানে ওখানে একখানাই রেখে দিই, ফেরিওয়ালা আসলে আর এই ঘরটা কত রকম ব্যবহার হলো অনেক রকম। টিন আছে, তবে অ্যালবেস্টার আছে, তবে এটা কি? না এতে কি কি ছিল এটা আগে মুরগি ছিল, তারপরে হাঁস ছিল, তারপরে তারপর তারপর কাঠ ছিল, এটাই তো বলবে তুমি তারপর কি ছিল বলবো? এইটা কি বলো তো, একটা বাক্স ছিল। সেই বাক্সটা খুলেছে হাত ঘরে চালে দেওয়া হয়েছিল। মুরগি, হাঁস, তারপর একটু ভাবি আর একটু আছে, তুলে দাও। ছোট হয়ে যাচ্ছে না বেরোচ্ছে না আরে ওর উপর থেকে বাড়ি মারো না, হয়ে যাবে। আজকে আছে ও হয়ে গেছে। खत्म, टाटा, बाय बाय, सी यू लेटर, सायोनारा। এটা আমার কাছে তুমি ওই ধার দিতে এটাই একসঙ্গে উঠে চলে তো বলছি। কাঠগুলো আস্তে আস্তে মেরে মেরে তুলতে হবে আয়ুষ কাঠ আমার কেমন দেখতে লাগছে হেভি। হবে না, তুই সব নিয়ে চলে যাবে। মামা, তুমি বলছো টিনের গায়ে থাকলে নিয়ে যেতে পারবে না তো? এটা পাক করে দিই আর পাক করে দেবো হ্যাঁ হ্যাঁ কিন্তু হাত কাটার ভয় ভয় হুম। সেই জন্য। তার মধ্যে পেরে রাখে
যা যেটুকু বলছিলাম নিয়ে যাও। এখানে কত হাঁসের ডিম ফুটেছে আয়ুষ, এনে কত হাঁসের ডিম ফুটেছ? 100-র উপরে। 100-র উপরে হয়ে গেল। বললাম তো ভেঙে গেল। কারি পাতা গাছটা জল না দিলে মরে যাওয়ার মতো হয়েছে। কি গাছ জানো এটা? কারি পাতা, কারি পাতা। কারি পাতা। এখানে দুটো গাছ আছে, দুটো। একটা চারা বেরিয়েছে। এটা রাখার জায়গাটাই। এখানে রাখো, নিচে রাখো, নিচে রাখো। হ্যাঁ, এইখানে রাখো, তাই না? এইখানে রাখো চারাগুলো। তাহলে গরু খাবে না। এত কাছে রাখা যাবে না। বাবু, জবা গাছটার মাথা খেয়ে নিয়েছে গরু। হ্যালো, এগুলো শুকিয়ে পাথরের মতো হয়ে গিয়েছে। পেঁপে গাছটা সুন্দর হয়েছে ওর ভিতরে গোলাপ। ওই জন্য তুলে নিয়ে যাচ্ছি। তা ওই মোটাটা যখন খুলবে পেরেক আছে 2-4টার মধ্যে। 2-4টা করে নিয়ে যাও। তারপরে কেমন লাগছে? বুঝতে পারছে বাসের সঙ্গে। পারবে এটা চাকিয়ে নিয়ে যেতে? বাপরে, পারবে না? না কি বলছো? পারবে না? পারবো না। পারো না? না অল্প অল্প করে নিয়ে যাও, অল্প অল্প করে নাও না। সকাল দিকে হেঁটে হেঁটে আর পাচ্ছি না, রোদ উঠেছে তো ওই জন্য মা তাড়াতাড়ি করছে। আর পাচ্ছি না। এখন রোদের খুব কষ্ট হচ্ছে, বুঝতে পেরেছো? আবার রোদ উঠে গিয়েছে, ওই জন্য বেশি কষ্ট হচ্ছে। এখন ইটগুলো বার করে নেবো। দুই সাইডে ইটগুলো তুলেছি, আরে আমিও 4টে পারি। ইটগুলো কোথায় রেখেছো? ওই ওই পেঁপে গাছের ধারে আমিও 4টে ইট পারি। একটা কত বড় দেখেছো? ওই একদিন তোমাকে স্কুল থেকে আনছিলাম তো, ওরা অনেক আখ কেটে আর লক্ষ্মী পুজোর আগের দিনে বিক্রি করতে যাচ্ছিল। তা আমি বলছি, ওদা বিক্রি করবে আখ? তা বলছে বিক্রি করবো, তো পাইকারি দিয়ে দিয়েছি। তা কালকেরা আসছিলাম তোমার টিউশনি দিয়ে, তা কি মনে হলো, বলছে ওদি তুমি আখ কিনবে বলেছিলে, তা বাচ্চার জন্য একটা নিয়ে যাও। তাহলে পয়সা নাও, তা বলে না, তাই দিয়েছে তোমার জন্য। একটু ছোট ছোট পিস করো, মোটা আখ। ওটা 2টো করে দাও। খুবই মোটা, এত মোটা সচরাচর পাওয়া যায় না।
কখনো দেখি না তো। পাওয়া যায় না। আমি এত মোটা কখনো দেখিনি। দেখেছি বলতে এর থেকে এক size ছোট। সরে যা গায়ে লাগবে। বাড়িতে চাষ করেছিল তো এই জন্য এত মোটা। মাটির গুণে ওগুলো যারা বিক্রি করে এত মোটা থাকে না। আর ও আগের পাতা একদম মানে খোসা একদম পাতলা, রস বেশি। নাও এগুলো গুছিয়ে রাখো, এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে কাটবে, তারপর বটিতে তোমার কাটতে সুবিধা হবে। জগদ্ধাত্রী পূজা আজকে যেতে হবে একটু বিকালে, কখন যাই? আমি বাবুন্নে যাবো আর তুমি বাজারে তো ওই পথে আসবে। বলে গেল তো বাবুরা সব এসে। বাবা বিরাট মেশিন লাগিয়েছে বাবু, আখ ছাড়ানো মেশিন। এইভাবে খেয়েছো তুমি কোনোদিন? হুম? একবার ছাড়িয়েছিলাম দাঁড়িয়ে। এই হয়তো মানে অনেক আখ খেয়ে নিয়েছি। বাজারে যেতাম ছোট ছোট এইভাবে আগে বিক্রি হতো, এখনো হয় 2 টাকা করে বিক্রি হতো, 2 টাকা। আর এখন 5 টাকা ওরকম। স্টেশনের উপর বাজারের উপর বিক্রি হতো, এবং সকালবেলা এখন এরকম ভাগ 5 টাকা। এরকম ছাড়িয়ে চিবিয়ে খেয়ে নিতাম। ওই খেয়ে নিচ্ছে, ওই খেয়ে নিল। এরকম ভেঙে খেতে পারলে সে তো খাবে না, ভেঙে যাবে অনেক। মিষ্টি আছে? ভালোই মিষ্টি আছে, বাড়ির চাষ না, পড়ে পড়ে অনেক দিন ধরে মোটা হয়েছে, মিষ্টি আছে ভালো। বাবু ভাঙতে হবে তুই, এই দাঁত উড়কে যাবে। বাবু ভাঙতে পারে যাও। বিরাট আকছি হচ্ছে বাপ বেটায়। ভাবি এরকম করে দাঁতে আখাচ্ছে, পায়ে কাদা, পায়ে জুতো নেই, গলায় গামছা, আর এরকম করে আখাচ্ছে। চাষির বাটা না? হ্যাঁ চাষির বাটা। হ্যাঁ, পুরো যেন লাগছে গ্রামের ছেলে। আমরা তো গ্রামেরই ছেলে। পুরো চাষি মতো লাগে, সেটাই বলি। ঠিক আছে। অনেকটা দুপুর হয়ে গেছে, তো আজকের আর রান্না খাওয়া এই ভিডিওতে আমরা দেখাতে পারছি না, কারণ সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছি অনেক ইট বাঁশ বওয়াবি করার পরে। তো এখন একটু সেদ্ধ ভাত করে আমরা খেয়ে নেব, তো সেটা আর আমরা ভিডিওতে দেখাচ্ছি না। তো এই পর্বটা আমরা এখানেই সমাপ্ত করছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।